হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সান্নান ভ্লগস। আজ রবিবার, আজ আমি এসেছি একটি অসাধারণ ভিডিও নিয়ে। তো আজ আমি আপনাদেরকে মাইক্রোওয়েভে তন্দুরি বানানো শেখাবো। তো চলুন, মাইক্রোওয়েভে তন্দুরি বানানোর জন্য আমার বর সকাল সকাল বাজার থেকে কি নিয়ে এসছে। এই রকম সাইজের একটা করে মুরগির পিস করে নিয়ে এসেছে, দেখুন ভালো করে। প্রত্যেকটা পিস এই রকম বড় বড় সাইজের আছে। এইভাবে মোট 4 পিস আমরা তান্দুরির পিস করে নিয়ে এসেছি। তো চলুন নেক্সট স্টেপটায় যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আফটার ম্যারিনেশন তান্দুরি বানানোর নেক্সট স্টেপ নিয়ে আমি চলে এসেছি। তো এখন আমি ম্যারিনেশনে যে ঢাকাটা দিয়েছিলাম তান্দুরির লেগ পিসগুলো এবার দেখে নিন। ঢাকা খুলে নিতেই ওয়াও, একটা আমেজিং সুন্দর একটা গন্ধ চলে এসেছে। তো আমি আর একটা কথা আপনাদের বলে রাখি, তো আমি ম্যারিনেশনের আগে প্রত্যেকটা লেগ পিসের মধ্যে ছুরির সাহায্যে দেখুন এইভাবে আমি দাগ করে নিয়েছি, যাতে মশলাগুলো এই লেগ পিসের বা চিকেনের ভেতর ভালোভাবে ঢুকে যায়। তো আসুন এবার নেক্সট স্টেপের মধ্যে আমরা চলে আসি। তো দেখুন এই সিকটা মানে আমাদের মাইক্রোওয়েভের সঙ্গে যে সিকটা দিয়েছিল এর সঙ্গে আমি বাটার যে আছে বাটার ব্রুশের সাহায্যে ভালো করে লাগিয়ে নেব। তো ফ্রেন্ডস, এবার আমি বাটার অল্প করে এই স্টিলের শিকগুলোর মধ্যে ব্রুশের সাহায্যে লাগিয়ে নেব। না হলে কি হবে, যখন মাইক্রোওয়েভের ভেতরে এগুলো গ্রিল হবে, চিকেনগুলো গ্রিল হবে, তখন কি হবে, তলাটা স্টিলের সাথে লেগে লেগে যেতে পারে। আমি ভালো করে দেখুন ব্রুশ করে নিচ্ছি ওর জন্য। এইরকম আপনারা একটা বাসনের দোকানে বা স্টেশনারি দোকানেও একটা এরকম ব্রুশ পাওয়া যায়, কিনে নেবেন। তো আমি এবার এক এক করে লেগ পিসগুলো এই সব বড় বড় একটা লেগ পিস, এই লেগ পিসগুলো আমি এখন এই শিকের মধ্যে দিয়ে দেব। তো একসঙ্গে বেশি ধরবে না, আমি 2 পিস করেই দিতে পারবো। যা সুন্দর খেতে হবে না, দুর্দান্ত। তো আমি নিয়ে নিয়েছি শিকের মধ্যে। তো এইবার নেক্সট স্টেপটা নিয়ে ফিরে আসছি আমি। তো ফ্রেন্ডস, এই হলো আমার আইএভরির মাইক্রো ওভেন। এই মাইক্রো ওভেনের মধ্যেই আমি চিকেন তন্দুরিটা বানাবো। তো আসুন আমি এই মাইক্রোওয়েভটা খুলে এর ভেতরে আমি একটা কনভেকশন ডিশ রেখেছি। এই ব্ল্যাক কালারের এই ডিশটা আমি এখন নিয়ে নিচ্ছি। তো এই কনভেকশন ব্ল্যাক কালারের ডিশের মধ্যে আমি এখন এই চিকেন তন্দুরি এই 2 পিস লেগ পিস আমি দিয়ে দেব। তো আমি এখন মাইক্রোওয়েভেনের মধ্যে এই লেগ পিস দুটো দিয়ে দিচ্ছি। এইবার আসল মেথডটা আপনাদের শেখাবো বা দেখাবো। তো আমি এখন মাইক্রোওয়েভেন ডোর বন্ধ করে দিলাম। তো আমি মেন সুইচ অফ করে দিলাম, মেন সুইচ অন করে দিলাম, সরি। তো এখন আমি কি করব দেখে নিন ভালো করে। আমি এখানে 10 মিনিটস, আমি প্রথমে মাইক্রোওয়েভ প্লাস গ্রিল অপশানে ক্লিক করব। ভালো করে দেখে নিন, এই মাইক্রোওয়েভ প্লাস গ্রিল অপশানসটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখানে 10 মিনিটস টাইম দিয়ে দেবেন। 10 মিনিটস টাইম দিয়ে দিলাম, দেখুন। এবার আমি স্টার্ট অপশানসটা ক্লিক করে দিলাম। তো আফটার 10 মিনিটস আমরা ফিরে আসছি, তো তার জন্য ওয়েট করুন। তো 10 মিনিটস হয়ে গেছে। আমি এখন তন্দুরির জন্য যে চিকেনগুলো আমি মাইক্রোওয়েভে দিয়েছিলাম ওইগুলো বের করে নিয়েছি। তো এখন আমি কি করব ভালো করে দেখে নিন। তো আমি এই ব্রাশটার সাহায্যে ভালো করে এই চিকেনগুলোর মধ্যে বাটার লাগিয়ে নেব। এই পিঠটা কভার করার পর আমি নেক্সট পিঠ ঘুরিয়ে নেব।
নেক্সট চিকেনটাও একইভাবে দু পিঠে বাটার লাগিয়ে নেব। ভালো করে বাটার লাগানোর পর আমি ওই একই প্রসেসে তো আমি এখন মাইক্রোওভেনের মধ্যে এই পিঠে চিকেনগুলো ভালো করে গ্রিল করে নেব। মাইক্রোওভেনের ডোর দিয়ে দিলাম। তো একই প্রসেসে ভালো করে দেখে নিন প্রসেসটা। আবার মাইক্রোওয়েভ প্লাস গ্রিল অপশানসটা ক্লিক করব, প্লাস এখানে দেখুন মিনিটটা দেখে নিন, এখানে 10 মিনিটস দেব। তো আমি এখানে আবার স্টার্ট ক্লিক করে দিলাম। তো নেক্সট স্টেপ নিয়ে আমি আবার ফিরে আসছি 10 মিনিট পর। তো আরও 10 মিনিটস আমি কমপ্লিট হয়ে গেছে আমার। তো আমি এখন মাইক্রোওয়েভের ডোরটা খুলে নিচ্ছি। স্টপে ক্লিক করে নিলাম, ক্লিক করে ডোরটা খুলে আমি এখন চিকেন তন্দুরিটা বার করে নিচ্ছি। আমি একটা মোটা কাপড় নেবেন, আমার কাছে গ্লাভস অ্যাভেলেবেল নেই বলে। তো আমি এখন নেক স্পিডগুলোতে ভালো করে বাটার লাগিয়ে নেব ব্রাশের সাহায্যে। সেম প্রসেসে নেক্সট পিসটাতেও আমি একইভাবে বাটার লাগিয়ে নেব। তো বাটার ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তো আবার মাইক্রোওয়েভ প্লাস গ্রিল অপশানে আমি 10 মিনিটস আরও রাখবো। স্টার্টে ক্লিক করে দিলাম আবার। টেন মিনিটস পর আমি ফিরে আসছি। তো আরও 10 মিনিটস কমপ্লিট হয়ে গেছে। দেখুন স্ক্রিনে এন্ড লেখা চলে এসেছে। তো আমি এখন স্টপে ক্লিক করে নিচ্ছি। স্টপে ক্লিক করে আমি মাইক্রোওয়েভটা খুলে নিচ্ছি। এবার আমি তন্দুরি চিকেনগুলো বার করে নেব। তো আগের দুটো তন্দুরি তো আমার রেডি হয়ে গেছে। তো আমি এখন নেক্সট যে চিকেন তন্দুরি 2 পিস আছে, তো ওইগুলোও আমি একইভাবে মেক করে নেব। তো আপনারা প্রসেসটা দেখে নিয়েছেন, তো এই প্রসেসটা আপনাদের আর আমি দেখালাম না। তো আমি এই দুটো তন্দুরিও একই প্রসেসে বানিয়ে নিচ্ছি।